গভীর জঙ্গলের মধ্যে একসময় দাঁড়িয়েছিল এক প্রাসাদের মতো দোতলা বাড়ি। চারদিকে ঘন গাছপালা, জনমানবহীন এলাকা। মানুষ বলতো এটি ছিল জমিদার অশোক রায়ের শিকারের কুঠি। দিনের বেলাও লোকজন বাড়িটার দিকে তাকাতে ভয় পেত, আর রাত হলে তো কেউ সে পথেই পা বাড়াত না। 3 দশক আগে হঠাৎ এক রাতে সেই বাড়িতে আগুন লাগে। পুরো বাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেউ আগুন লাগার কারণ জানে না। জমিদার, তার স্ত্রী, ছেলে মেয়ে সবারই মৃতদেহ পাওয়া যায়নি। তখন থেকেই লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে ওটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। কেউ বলতো জমিদার কালো তন্ত্র করত, কেউ বলতো তিনি বনদেবীর অভিশাপে পড়ে মরেছেন বছর 30 পর। 3 জন বন্ধুর একটি ইউটিউব চ্যানেল, ভুতুড়ে সন্ধান। রাফি, রাহাত ও রিমি। তারা দেশের বিভিন্ন রহস্যময় ও ভৌতিক জায়গায় ঘুরে ভিডিও বানায়। একদিন রাহাত ইন্টারনেটে খুঁজে পায় সেই পোড়া বাড়ির গল্প। রাহাত বলে, চলো ভাই, এইবার একটু ভয়াবহ জায়গায় যাওয়া যাক। রাফি হেসে বলে, বাড়ি তো পুড়েই গেছে, ভূত পড়ে না তো। রিমি একটু ভয় পায়, তবু রাজি হয়ে যায়। তারা 3 জন ক্যামেরা, ড্রোন, টর্চ এবং কিছু জরুরি জিনিস নিয়ে রওনা হয় সেই জঙ্গলের পথে। জঙ্গলের ভেতরে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। চারপাশে পাখির ডাক নেই, বাতাস নেই, গাছের পাতাগুলো যেন এক জায়গায় আটকে গেছে। দূর থেকে দেখা যায় পোড়া বাড়িটার কঙ্কালসার কাঠামো এখনো দাঁড়িয়ে আছে। চারদিকে ছাই, পোড়া কাঠ আর ধ্বংসাবশেষ। তারা ক্যাম্পিং করার জন্য বাড়ির একটু দূরে তাঁবু ফেলে। রিমি ভিডিও রেকর্ড শুরু করে, রাহাত ড্রোন ওড়ায়, আর রাফি ফ্রেম ঠিক করে।